নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই সুপ্রাক্যাল 2000 মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে সুপ্রাক্যাল 2000 মিলিগ্রাম। এটি 15টি ক্যাপসুলের পাতা। এই 15টি ক্যাপসুলের দাম করেছে 334 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব। এটি ফার্মেড লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এর মধ্যে দেওয়া আছে ক্যালসিয়াম সিট্রেট 1250 মিলিগ্রাম এবং ভিটামিন D3 দেওয়া আছে 2000 IU ইন্টারন্যাশনাল ইউনিট এবং ক্যালসিয়াম ফলিনেট দেওয়া আছে 1 মিলিগ্রাম। পাইরিডক্সাল 5 দেওয়া আছে, ফসফেট 20 মিলিগ্রাম এবং মেথাইকোবালিন দেওয়া আছে 1500 mcg মাইক্রো মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড দেওয়া আছে 100 মিলিগ্রাম। এই কটা উপাদান দিয়েই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে পাওয়া যায়। এটি হলো একটি পুষ্টিকর, যা হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে এবং পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে। এটি উন্নত হাড় গঠন এবং খনিজ কারণের জন্য নেটিভ প্রোবন খনিজ সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে। এর মধ্যে ভিটামিন D3 অন্তর্ভুক্ত রয়েছে, যা পেটের ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ এবং কঙ্কালের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। এই ক্যালসিয়াম ট্যাবলেট শরীরের সামগ্রিক বিকাশে সাহায্য করে। এটি ব্যবহার করা হয় শরীরে পুষ্টির উপাদানের জন্য। যদি কোনো পেশেন্টের হাড়ের সমস্যা হয়েছে, ব্যথা যন্ত্রণা হয়েছে, ক্যালসিয়ামের অভাব, ভিটামিন D3-র অভাব, সেখানে এই সুপ্রাক্যাল 2000 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে ক্যালসিয়াম এবং হাড়ের সমস্যার কারণে শিরার সমস্যা হচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, নার্ভ দুর্বল আছে শিরার, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই সুপ্রাক্যাল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে জিঙ্কও দেওয়া আছে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, পাইরিডক্সাল দেওয়া আছে। ক্যালসিয়াম, মহিলাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঘাটতি থাকে এবং সেই জন্য মহিলাদেরও ক্যালসিয়াম খাওয়ার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। হাড় ভেঙে গেছে বা হাড়ের জয়েন্টের সমস্যা হচ্ছে, তার জন্যও এই সুপ্রাক্যাল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে নেব এই মেডিসিনটি কীভাবে কাজ করে। এই মেডিসিনটি ভিটামিন D3-র একটি প্রোভিটামিন, যা শরীরের মধ্যে কোলেস্টেরল ক্যালসিট্রল রূপান্তরিত হয় এবং এটি পেটের কিডনি থেকে ক্যালসিয়াম এবং ফসফেট শোষণকে উদ্দীপ্ত করে এবং হাড় থেকে রক্তে ক্যালসিয়াম মুক্ত করাকে নিয়ন্ত্রণ করে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই সুপ্রাক্যাল 2000 মিলিগ্রাম ট্যাবলেটটি
প্রত্যেক দিন দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টকে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে রাত্রে একবার খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু হাড়ের সমস্যা বা ক্যালসিয়ামের সমস্যার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, সেই জন্য এই ট্যাবলেটটি টানা অনেক দিন খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন। এই সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই সুপ্রাক্যাল ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।